চট্টগ্রামের নাচ, গান, পথনাট্য ও বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। নিজ জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকে র্যালি ও সমাবেশে অংশ নেন চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রোসহ পাহাড় সমতলের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। শনিবার বিকেল ৩টায় নগরের নন্দনকানন বৌদ্ধবিহারের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ আয়োজনের শুরু করা হয়। উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। এ সময় আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও ভূমি মালিকানা নিশ্চিতের দাবি জানান অংশগ্রহণকারীরা। আমরা কিন্তু রাষ্ট্র থেকে এখনো সেই আদিবাসী স্বীকৃতি পাইনি। আমাদেরকে বিভিন্ন উপাধি দেওয়া হচ্ছে, একবার উপজাতি, একবার নৃগোষ্ঠী। সমতল এবং পাহাড়ের যে আদিবাসী, সেই আদিবাসী জনগোষ্ঠীর যে সাংবিধানিক স্বীকৃতি সহ নানান ধরনের আমাদের যে আদিবাসীদের সাথে বৈষম্য করা হয়, সেই বৈষম্য নিরসনের জন্য আজকে আমাদের যে আদিবাসী দিবসের যে প্রথম প্রতিবাদ্য। বিভিন্ন অঞ্চলে যে আদিবাসীরা বসবাস করছে, পঞ্চায়েত জাতিসত্ত্বা, সেই জাতিসত্ত্বার আমাদের সাংবিধানিক যে স্বীকৃতি, আমরা একজন আদিবাসী হিসাবে আমাদের যে স্বীকৃতি, আমরা সেই স্বীকৃতি চাই। আজকে আমরা এই র্যালিতে আসছে, আসলে আমাদের যে নৈতিক অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাচ্ছি। র্যালি শুরুর আগে নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে পথনাট্যের মাধ্যমে তুলে ধরা হয় নানা সময়ে পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া খুন ও ধর্ষণের ঘটনা। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর রহমান নাসির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তাপস হর। বাংলাদেশ আদিবাসী ফোরামের আয়োজনে এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রামের সদস্য অনিল বিকাশ চাকমা, আদিবাসী ফোরাম চট্টগ্রাম উত্তর জেলার রবীন্দ্র ত্রিপুরা। র্যালিটি পরবর্তীতে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।